রাধে রাধে। আজকে আসলাম পাবন সরোবর। নন্দগাঁও থেকে কিছুটা দূরে হলো পাবন সরোবর। এই পাবন সরোবরে রাধাকৃষ্ণ নিত্য প্রতিদিন এখানে স্নান করে। খুব সুন্দর জায়গা পাবন সরোবর। তো এখনও নাকি নিত্য রাধাকৃষ্ণ এই সরোবরে আসে। বর্ষানা থেকে একটু দূরে পাশেই রয়েছে একটা মন্দির, পাবন সরোবরের পাশেই আপনারা এটা দর্শন করছেন। খুব সুন্দর জায়গা পাবন সরোবরটা, নিরিবিলি জায়গা। সরোবরের জলও খুব মধুর। এই পাবন সরোবর। শ্রী রাধে এবার রাধে। চলে এখন আসলাম আমরা নন্দগাঁও, যেখানে নন্দগাঁও চলে এসেছি। নন্দ বাবার গৃহ। কৃষ্ণ এটা আর নন্দ বাবার বলরাম দর্শন করছেন আপনারা। দুইজনাই বড় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে আর নন্দ বাবার কাছে এখানে বড় বড় হয়েছে। নন্দগাঁও পাহাড়ের ওপরে রয়েছে এই নন্দগাঁও। বর্ষানা মন্দির থেকে, বর্ষানা থেকে কিছুটা দূরে, 6 কিলোমিটার দূরেই রয়েছে নন্দগাঁও। বিরাট বড় এরিয়া নিয়ে এই নন্দগাঁও। জয় শ্রীরাম। এই নন্দগাঁও, এই যেখানে কৃষ্ণ আর বলরাম রয়েছে, আর এদিকে নন্দ বাবা, আর ওইদিকে যশোদা বাবা। এখানে আজকে 56 ভোগ লাগানো হয়েছে। সেই ভোগ আপনারা দর্শন করুন। এই যে ভোগ লাগানো হয়েছে, খুব সুন্দর। খুব সৌভাগ্যের বিষয় যে এখানে আমরা প্রসাদও পেলাম। একদম নন্দ বাবা আর যশোদাকে, কৃষ্ণ বলরামকে যে ভোগ লাগানো হয়েছিল সেই ভোগেরই প্রসাদ। এই ভোগের মধ্যে এখানে রয়েছে আপনার চাউল দিয়েছে মহাপ্রসাদ, তারপরে একটা চাপাটি মানে রুটি দিয়েছে, ডাল দিয়েছে, তারপরে দিল একটা শুখা সবজি, তারপরে আপনার রয়েছে কড়ুই। এখানে কড়ুই দেয়, কড়ুই ডাল টাইপের, ওটা টক জাতীয়। সব ভিআইপি গেস্টরা এসেছে, তার মধ্যে আমাদেরও নেমন্তন্ন ছিল। আমরাও এখানে বসে আজকে প্রসাদ পেলাম। এই যে দেখুন প্রসাদ, তারপর ক্ষীর দিয়েছে। খুব সুন্দর, পুরো একদম সাইলেন্ট পরিবেশ। কেউ কথা, খুব আস্তে আস্তে কথা বলছে এবং প্রসাদও পাচ্ছে, আপনারা দেখছেন সবাই। প্রসাদও অপূর্ব প্রসাদ হয়েছে। নন্দবাবার প্রসাদ বলে কথা, সে তো ভালো হবেই। কি সুন্দর দেখো, এগুলো হাঁস না? এখানে এই পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো, এগুলো হাঁস নয়, এটা অনেক ধরনের পাখি এখানকার। সুন্দর বলে থাকে জায়গাটা, খুব অপূর্ব এই পাখিগুলো। পরিবেশ আপনারা দর্শন করুন। খুব সুন্দর এই পাখিগুলো। রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে। খুব সুন্দর এই পাখিগুলো, কি সুন্দর এই জায়গাটা। দেখলে পরে আপনার মন ভরে যাবে। বৃন্দাবন মানে সবকিছু নিয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছু এখানে রয়েছে। বন। এখানে দেখুন বানর কত সুন্দরভাবে এখানে খেলা করছে, কি খাচ্ছে জানি বসে, ওর মতো খেয়ে চলছে বানর। বৃন্দাবন মানে অপরূপ এক পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। দেখেছেন বানরের বাচ্চাগুলো রয়েছে, সব একসাথে ওরা ওখানে খাচ্ছে। বৃন্দাবনে আসলে বানরের থেকে খুব সাবধান। হাতে প্যাকেট করে কিছু নেওয়া যাবে না, নিলে পরেই বানর কিন্তু পিছন থেকে এসে আপনার প্যাকেটটা ধরেই নিয়ে নেবে। হর হর মহাদেব। আজ সোমবার, তো সে কারণে নীলকণ্ঠ একটু দর্শন করে নিন আপনারা। বৃন্দাবনের নীলকণ্ঠ, এটা বর্ষানাতে রয়েছে নীলকণ্ঠ।
কৃষ্ণ হরে ব্রজে তো 4 মহাদেব আছে, চক্লেশ্বর মহাদেব, ভূতেশ্বর মহাদেব, কামেশ্বর মহাদেব, গোপেশ্বর মহাদেব, আর এটা বর্ষানাতে নীলকণ্ঠ। এবার দেখুন এখানে বানরের বাচ্চা, কত সুন্দর শ্রী এই রাধে রাধে। বাচ্চা, আপনারা দর্শন করছেন এই বানরটা কত সুন্দরভাবে এখানে সেও খেলা করছে এই বানরের বাচ্চাটা, যা এক অপূরব সুন্দর পরিবেশ। শ্রী রাধে রাধে। খুব সুন্দর এই বনটা, গহ্বর বন, অপূর্ব দর্শন করুন এখানে। শুধু তাই নয়, একটা বানরের ছোট্ট বাচ্চা এখানে উঠছে। রাধে রাধে, কত সুন্দর দেখুন, দর্শন করুন। এক অপূর্ব সুন্দর পরিবেশ। কত সুন্দরভাবে বানরটা দেখুন খেলা করছে, বানরের বাচ্চা। ও একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। এই ওর মা চলে এসেছে, মা চলে এসেছে। এখন এর মা এই বাচ্চাটাকে নেবে, দেখুন কত সুন্দরভাবে, ওকে ওই নিয়ে দেখেন কোলে নিয়ে কোলে নিয়ে যাচ্ছে। নিল। বাচ্চাকে নিয়ে এখন চললো, ও এখন পাশে বসে এখানে অপূর্ব পরিবেশ। খেলা করবে। তো এই হলো বৃন্দাবনের পরিবেশ, যা পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আর এত সুন্দর এখানকার পরিবেশ, যে পরিবেশ দেখলে পরে আপনার মন জুড়িয়ে যাবে। তো এর জন্য সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষদের একবার অন্ততপক্ষে বৃন্দাবনে আসারই দরকার। বৃন্দাবনে না আসলে আপনি এই মর্ম কিছুতেই বুঝবেন না। এই জন্য প্রত্যেকেরই একবার অন্ততপক্ষে বৃন্দাবন আসারই দরকার। আর একবারে কখনো আসলে বৃন্দাবন আপনাদের দর্শন পুরোপুরি হবে না। এই জন্য বারবার রাধারানীর কাছে আপনারা প্রার্থনা করুন যেন আমরা বারবার বৃন্দাবনে আসতে পারি এবং তার প্রেমের মহিমা, তার লীলাভূমি আমরা যেন সব সুন্দরভাবে দর্শন করতে পারি। বৃন্দাবন হলো এক যা চিন্ময় জগৎ, সেই গোলকের প্রেমধন রাধারানী এই বৃন্দাবনে মর্তলোকে নিয়ে এসেছে। এই কারণে এই বৃন্দাবনের ধামের মহিমা এক আলাদা এক মহিমা। আমি এখন এখানে রয়েছি এই গহ্বর বন। এই গহ্বর বনও অপরূপ এক সুন্দর বন। বনটাকে আপনারা দেখছেন চারপাশ দিক কত সুন্দর লাগছে এই গহ্বর বন। প্রেম সে বলো রাধে।